আসসালামু আলাইকুম। আজকে তাবলিগের আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করব যে তাবলিগের সাথে আধ্যাত্মিকতার সম্পর্ক আছে কিনা। আমরা অনেকেই তাবলিগের সমালোচনা করে থাকি, কিন্তু তাবলিগের মহান গুরুত্ব আছে। দেখেন, ধর্মের মূল লক্ষ্য হচ্ছে আপনি এই পৃথিবী থেকে টোটালি আপনার মনকে ডিট্যাচ করে ফেলা। আপনি যেন সবসময় তৈরি থাকেন যে মৃত্যুর সময় যেন আমার সাথে কোনো কিছু না যায়, মৃত্যুর সময় যেন আমার সাথে আত্মীয় স্বজন না যায়, মৃত্যুর সময় যেন আমার মনের মধ্যে ধনের ভালোবাসা না থাকে, মৃত্যুর সময় যেন আমার মনের মধ্যে টাকা পয়সার ভালোবাসা না থাকে, মৃত্যুর সময় যেন আমার মনের মধ্যে আমার ফ্যামিলির ভালোবাসা না থাকে, মৃত্যুর সময় আমার মনের মধ্যে যেমন আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আমার এলাকা, কোনো কিছুর ভালোবাসা না থাকে। এই হৃদয়টাকে পরিষ্কার করে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আর আপনি যদি মৃত্যুবরণ করার সময় এগুলোকে সাথে নিয়ে যান, তাহলে তো অবশ্যই বুঝতে পারছেন আপনার জন্য সিভিয়ার পানিশমেন্টের ব্যবস্থা আছে। এখন তাবলিগ আমাদের কী শিক্ষা দেয়? আমরা কিন্তু সমাজে থেকে অনেক সময় এই রোগগুলোকে চিহ্নিত করতে পারি না। আমাদের হৃদয়ে ভালোবাসা আছে। দেখেন, এক যুবকের সাথে আমার কথা হয়েছিল, সে কিন্তু আপনার চট্টগ্রামে একটা ভালো জব পেয়েছে। আমি বললাম, তুমি যাও। সে বলল যে, স্যার আমি যেতে চাই না। আমি, কেন যেতে চাও না? দেখেন, আমার না এই পরিবার, এই আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এই এলাকায় জন্মগ্রহণ করেছি, এলাকা ছাড়তে মন চায় না। তো দেখেন, সে কিন্তু সৎ কাজে তার জীবিকা অর্জন করার জন্যই সে কিন্তু চট্টগ্রাম যাচ্ছে, কিন্তু তার কাছে মনে চাচ্ছে না যে সে চট্টগ্রাম যাবে। কারণ সে তো আসলে একটা বিশাল কমিউনিটির সাথে সে বন্ধনে আবদ্ধ, ইনভলভড। সে তার পরিবেশের সাথে, সে তার বন্ধুদের সাথে, সে সবার সাথে একটা ইনভলভমেন্ট হয়ে গিয়েছে, যাদেরকে ছেড়ে সে যেতে চাচ্ছে না। তাহলে মৃত্যুর সময় কিন্তু আমরা এই কারণে আমরা নরক যন্ত্রণা ভোগ করে থাকি, কারণ আমরা যখন মারা যাই তখন এই বিষয়গুলো আমাদের সাথে থাকে। এটাকে কিন্তু আপনার মৃত্যু যন্ত্রণা বলা হয়েছে। তো এই দুনিয়াতে যার যত ইনভলভমেন্ট বা এই সংযুক্তি কম থাকবে, এই যে একটা বিশাল একটা সংযুক্তি সম্পর্ক যার যত কম থাকবে, তার জন্য মৃত্যু যন্ত্রণা তত সহজ হবে, সে খুব হাসি খুশিভাবে মৃত্যুবরণ করতে পারবে। তো তাবলিগ আমাদেরকে, যখন আপনি তাবলিগের জন্য একটা পার্টিকুলার টাইম ধরে 40 দিনের জন্য ধরেন আপনি যাচ্ছেন, গেলে পরে আপনার জন্য হঠাৎ করে একটু খারাপ লাগবে যে সবাইকে ছেড়ে চলে আসলাম। এটাই কিন্তু আপনার রোগ। এই রোগটা আপনি এতদিন বুঝতে পারেননি। আপনি নামাজ কালাম পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, জাকাত দিয়েছেন, সবই ঠিক ছিল। কিন্তু আপনার ভিতরে যে একটা ভাইরাস ছিল, এই দুনিয়ার প্রতি ভালোবাসা ছিল, সম্পদের ভালোবাসা ছিল, আত্মীয়স্বজনের ভালোবাসা ছিল, বন্ধুদের ভালোবাসা ছিল, সেটা ছিল ইনভিজিবল। সেটা ভিজিবল ছিল না, অদৃশ্য ছিল। আপনি সেটা দেখেননি। তাবলিগে যাওয়ার সময় আপনার ভিতরে তখন আপনি বুঝতে পারছেন যে এই রোগগুলো আমার ভিতরে ছিল। তাবলিগ আপনাকে ওই মহান শিক্ষাই দেয়, আপনি তৈরি হন, এই সব কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে। তো তাবলিগের যে একটা স্পিরিচুয়াল বা একটা আধ্যাত্মিকতা, যে একটা বৈশিষ্ট্য আছে, সেটা এটাই যে আমাদেরকে এই সমাজ থেকে, পরিবার থেকে, আত্মীয় স্বজন থেকে আলাদা করে আমাদেরকে একটা এনভায়রনমেন্টে নিয়ে আসে, যে এনভায়রনমেন্টে আমরা শুধু মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য তার ইবাদত বন্দেগী করে থাকি, যেখানে আমাদের কোনো দুনিয়াবি কাজের সাথে আমাদের কোনো ইনভলভমেন্ট থাকে না। এটা হচ্ছে তাবলিগের একটা মহান শিক্ষা। তো তাবলিগ যারা করেন তারা কিন্তু আমাদের মতোই মানুষ, কিন্তু অন্তরটা তাদের কিন্তু আমাদের চাইতে অনেক স্ট্রং। তারা কিন্তু আমাদের মতো অতটা কাঁঠালের আঠার মতো ফ্যামিলির সাথে, আত্মীয় স্বজনের সাথে, সমাজের সাথে লেগে যায় না। আমরা তো আঠালো পদার্থের মতো হয়ে গেছি, কাঁঠালের সে আঠার মতো। যার সাথে 2 মিনিট কথা বলি তার সাথে বন্ধুত্ব হয়ে যায়, কারোর সাথে 2 ঘন্টা চলাফেরা করলে বন্ধুত্ব হয়ে যায়, তাকে ছাড়া ভালো লাগে না। এই যে ইনভলভমেন্ট, সন্তানদের সাথে একটু বিকেল বিকেল হলে একটু আনন্দ করি, একটু সময় কাটাই, এই একটা ইনভলভমেন্ট। স্ত্রীর সাথে একটু আধা ঘন্টা কথা বলি, এটা ইনভলভমেন্ট। আমি এটা অন্যায় বলছি না, কিন্তু এই ইনভলভমেন্টটা আপনার ছাড়তে হবে। তার কারণ কি, এই ইনভলভমেন্টটা ছাড়ানোই হচ্ছে ধর্মের মূল কথা। আপনি যখন যাবেন, আপনি কোনো কিছুর সাথে নিয়ে যেতে পারবেন না। আপনার মনটা সম্পূর্ণ ফ্রি হতে হবে, পবিত্র হতে হবে, কোনো কিছুর ভালোবাসা থাকতে পারবে না। ইসলাম ধর্মের মূল কথা এটাই, যে এই পৃথিবীর সম্পূর্ণ ভালোবাসা থেকে আপনি মুক্ত হন এবং শুধু মহান আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে আপনি তৈরি থাকেন। মৃত্যু আসার সাথে সাথে কিন্তু আপনি যেন এগুলোকে সহজে গ্রহণ করতে পারেন। এই জন্য কিন্তু আপনার বড় বড় যারা সুফি সন্ন্যাস, তারা কিন্তু এই কথাটাই বলেছিলেন। ইভেন সক্রেটিস পর্যন্ত এই কথা বলেছিলেন, মৃত্যু হচ্ছে আমার জন্য আশীর্বাদ। তার মানে কি, মৃত্যুর মধ্য দিয়ে মানুষের আত্মা পরমাত্মার সাথে, অর্থাৎ আল্লাহর সাথে মিলন ঘটে। এখন আপনার বা আমার কি মৃত্যুর সাথে সাথে আমার বা আপনার আত্মার কি আল্লাহর আত্মার সাথে মিলন ঘটবে? আমরা তো অনেক কিছুর সাথে বন্ধন, আবদ্ধ। আমাদের হৃদয়টা তো পবিত্র নয়, এখানে অনেক কিছু ইনভলভমেন্ট আছে। সো আমরা কিভাবে আল্লাহর ভালোবাসা পেতে পারি?
এই জন্য এই তাবলিকের এটা কিন্তু অনেক মাহাত্ম্য। আমি 2000 থেকে 2003 সাল পর্যন্ত এই 2-3 বছর কিন্তু আমি তাবলিকের উপর ব্যাপক গবেষণা করেছিলাম। তো আমি তাবলিকের অনেক মুরব্বীদের সাথে দেখা করেছি, যারা খুব স্কলার, তাদের সাথে দেখা করেছি। তখন আমি স্টুডেন্ট ছিলাম, তারা খুব আমাকে প্রেস করেছে যে তুমি এত অল্প বয়সে এইসব বিষয় নিয়ে গবেষণা করো। আমি অনেক বই পড়েছি। আমি আপনার এই তাবলিকের জন্য কিন্তু আমি স্পেশালি ইসলামিক ফাউন্ডেশনে কিন্তু আমি বিভিন্ন বই নিয়ে সারাদিন পড়ে থাকতাম ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরিতে। আমার জীবনে একটা উল্লেখযোগ্য সময় কেটেছে কিন্তু ইসলামিক বই, সুফিজম, ফিলোসফি নিয়ে। তো আমি কিন্তু তখন থেকে তাবলিক নিয়ে আমি গবেষণা করেছি। আমার কাছে তাবলিকটা খুব ভালো লাগতো। তো আমি ব্যক্তিগতভাবে বলবো এই তাবলিকের মধ্যে অনেক আধ্যাত্মিকতা আছে। আধ্যাত্মিকতার মূল কথা কি, ধর্মের মূল কথা কি, আপনার হৃদয়ে শুধু আল্লাহর ভালোবাসা রাখেন। আর এই যে সংযুক্তি, দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী, বন্ধু বান্ধব, এইগুলোকে আপনি আস্তে আস্তে ডিলিট করে ফেলেন। কারণ যে কোনো মুহূর্তে আপনাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আপনি কি তৈরি আছেন? তাবলিগ কিন্তু এই শিক্ষাটা দিয়ে থাকে। দেখবেন যারা তাবলিগে দীর্ঘ সময় খাটায়, তারা যখন সমাজে আসে একটু তারা ডিফারেন্ট থাকে। তারা আমাদের মতো মেলামেশা করে, কিন্তু তাদের মনটা কিন্তু অনেক স্ট্রং থাকে। দেয়ার মাইন্ড ইজ স্ট্রঙ্গার দ্যান আওয়ার্স। তাদের মন কিন্তু আমাদের চাইতে অনেক শক্তিশালী। এর মূল কারণ কি? তারা এই শিক্ষাটা তাবলিগ থেকে লাভ করে থাকে। তাবলিগের যারা স্কলার, তারা কিন্তু একটা কথা বলে থাকেন, আমার কাছে এক্সাম্পলটা খুব অ্যাকসেপ্টেবল মনে হয়। তারা বলে থাকেন, দেখেন একটা ছোট চারা গাছ, আপনি যদি এটাকে প্রথম পর্যায়ে একটা বেড়া দিয়ে রাখেন, তাহলে কিন্তু কোনো প্রাণী এখানে আক্রমণ করতে পারবে না। নো অ্যানিমাল ক্যান অ্যাটাক ইট, এটাকে আক্রমণ করতে পারবে না। কিন্তু যখন গাছটা বড় হয়ে যায়, তখন বেড়া দেওয়ার দরকার হয় না, তখন সে নিজেকেই প্রোটেক্ট করতে পারে। আবার তারা এই উদাহরণটা বলেন যে দেখেন, একটা ইট যখন আপনি সেপারেট করে এটা আগুনে পোড়াবেন, সেটা কিন্তু শক্ত হয়ে যায়। তারপর সেই ইটকে আপনি পানিতে ফেলে রাখেন, কোনো সমস্যা হয় না। কিন্তু আপনি যদি কাঁচা ইটকে পানিতে ফেলে রাখেন, এটা গলে যাবে। তার মানে তাদের উদাহরণটা আমাদের বোঝার জন্য এইভাবে বলা হয় যে আমরা যদি আলাদা হয়ে, সমাজ থেকে, পরিবার থেকে আলাদা হয়ে আমরা যদি মহান আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য একটা উল্লেখযোগ্য সময় কাটাই, আমরা ওই ইটের মতো একদম পক্ত হয়ে যাব। আবার যদি আমরা সমাজে ব্যাক করি, আমরা গলে যাব না। এইটাই তারা বুঝান। উদাহরণটা খুব ভালো লাগলো আমার কাছে। তো এখন বিষয়টা হচ্ছে, তাবলিগ আমাদের এই শিক্ষাই দেয়। তো যারা তাবলিগে যান, আমি তাদেরকে প্রেস করি, আমি সাপোর্ট করি। কিন্তু আমার একটা রিকোয়েস্ট, যারা তাবলিগে যান, তারা তাবলিগ থেকে ফেরার পথে যখন তারা, আপনারা যারা তাবলিগ থেকে আসবেন, তাদের কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে। সেটা হচ্ছে, যে জ্ঞানটা আপনি অর্জন করেছেন, যে দর্শনটা আপনি পেয়েছেন, বা যে বিষয়টা আপনি অর্জন করেছেন, সেটা যেন নষ্ট না হয়। আপনি আপনার এই মূল নীতির উপর অটল থাকবেন। তার মানে আমি বলতে চাচ্ছি, আপনাকে আবার বছরে অ্যাটলিস্ট আপনাকে একবার আবার তাবলিগে যেতে হবে। তাবলিগে যে আপনি আবার নিজেকে পিউরিফাই করার সুযোগ পাবেন। তার মানে আপনি একবার শুধু আপনি চিল্লা করলে হবে না, আপনাকে এই প্রতি বছরে বছরে করতে হবে। বেশি করলে তো বেটার, ভালো। তো আপনি শরীয়তসম্মত পরিবারের সকল চাহিদা পূরণ করে দিয়ে আপনি এক চিল্লা দিলেন, বা একটা উল্লেখযোগ্য সময় আপনি কাটালেন। তাতে হবে কি, আপনি আপনার মধ্যে একটা এম্পাওয়ারমেন্ট সৃষ্টি করতে পারবেন। আপনি তখন সমাজ আসলেও আপনি সহজে ভেঙে পড়বেন না, যেটা আমরা হয়তো ভেঙে পড়ি। তো আশা করি আপনারা এই ভিডিওটা বুঝতে পেরেছেন। আমি আশা করি যে আমাদের সমাজে যাদের ফ্রি টাইম আছে, তারা যেতে পারেন, এটা ভালো। গেলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কত রকম সংযুক্তি, কত রকম রোগবালাই নিয়ে আমরা এই সমাজে নামাজও পড়ছি, রোজাও রাখছি, জাকাতও দিচ্ছি, সবই করছি। এই রোগগুলো হচ্ছে কি অ্যাটাচমেন্ট। যখন আপনি সমাজকে ছাড়বেন, আপনার মধ্যে এই অ্যাটাচমেন্টগুলো ভয়ঙ্কর আকারে ধরা পড়বে। আর এই অ্যাটাচমেন্টগুলো অ্যাটলিস্ট সারতে হবে। আর অ্যাটাচমেন্ট সারার একমাত্র উল্লেখযোগ্য জায়গা হচ্ছে তাবলিগ, বা এই ধরনের এই বিষয়গুলো, ওই ধরনের জায়গাগুলো যেখানে একটা পার্টিকুলার একটা বড় টাইম নিয়ে যাওয়া যায়, যার কারণে আপনি সমাজ থেকে আলাদা হয়ে, ফ্যামিলি থেকে আলাদা হয়ে আপনি আপনার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করতে পারেন। সো ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল থেকে তাবলিগের গুরুত্ব অসীম। সবাই দোয়া রাখবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।